ওয়েলকাম টু বঙ্গজয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। নতুন ফুটবলের নিউজ নিয়ে কিন্তু আজকে আবার হাজির হয়ে গেছি আমার চ্যানেল বঙ্গজয়তে। দুরন্ত ফুটবল খেলে দেশীয় কোচের হাত ধরে কিন্তু আইএসএল প্লে অফের সেমিফাইনালে পৌঁছে গেল জামশেদপুর এফসি। ইস্ট বেঙ্গলে কি আসবে রবসান রবিনো, মিগুয়েল ফেরিনারি বা কি খবর, আর হায়দ্রাবাদ এফসি থেকে কারা আসতে পারে ইস্ট বেঙ্গল, সেই নিয়ে তো কথা আছেই। এছাড়া কিন্তু দুরন্ত জয় পেল মোহনবাগান। তো সব খবর কিন্তু জানবে। তার আগে রোজ যেটা বলি আরও একবার সেটা বলবো যে আমার চ্যানেল বঙ্গজয়কে তোমরা বেশি করে লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর চ্যানেলে যারা নতুন এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দাও, যাতে ফুটবলের সব নোটিফিকেশান তোমরা রোজকার মতন পেতে থাকো। তো চলো আজকে কি খবর অপেক্ষা করছে তোমাদের জন্য একটু দেখে নিই। প্রথমে আসি আইএসএল এর আজকে প্লে অফের খেলার খবর। আর সুপার সিক্সের প্লে অফে আজকে কিন্তু নিজেদের ঘরের মাঠে নর্থ ইস্ট ইউনাইটেড মুখোমুখি হয়েছিল জামশেদপুর এফসি। কিন্তু এই ম্যাচে কিন্তু দুরন্ত ফুটবল খেললো জামশেদপুর এফসি নর্থ ইস্ট ইউনাইটেডের সাথে। নর্থ ইস্ট ইউনাইটেডের ঘরের মাঠে ফেভারিট ছিল নর্থ ইস্ট ইউনাইটেড। আর এই ম্যাচে বলা যায় খালিদ জামিলের ট্যাকটিক্যাল বুদ্ধি, দেশীয় কোচের, সেখানে কিন্তু পেড্রো বানলিকে কিন্তু মাত করে দিল। হ্যাঁ সেটাই, আজকে প্রথম অর্ধে কিন্তু নেস্টরের ভুলে গোল করে এগিয়ে যায় জামশেদপুর এফসি। গোল করে স্টিফেন এজে এবং সেই গোলটি কিন্তু ধরে রাখে সারা ম্যাচ জুড়ে। এবং তারপর কিন্তু ডিফেন্সে অনবদ্য ফুটবল খেলতে থাকে জামশেদপুরের ফুটবলাররা। দুর্দান্ত ডিফেন্স করে সারা ম্যাচ জুড়ে এবং আলাদিন আজাইয়াদের কিন্তু কোনো সুযোগই দিচ্ছিল না। যা বলা যায় নিখিল বাল্লা থেকে শুরু করে স্টিফেন এজে, মোহাম্মদ উবাসরা কিন্তু দুর্দান্ত ফুটবল খেলে। আজ কিন্তু সব থেকে চমকপ্রদ যে ব্যাপারটা ছিল সেটা কিন্তু খালিদ জামিল আজকে প্রণয় হালদারকে কিন্তু সেন্টার ব্যাক পজিশনে নামিয়েছিল। সেন্টার ব্যাক পজিশনে খেলতে নেমে কিন্তু প্রণয় হালদার পুরো 100% পাস মার্ক কিন্তু পেয়ে গেল। দুরন্ত ফুটবল খেলেছে এই বঙ্গতনয়। এই বঙ্গতনয় কিন্তু আজকে অসাধারণ ফুটবল খেলে, আর যার ফলে কিন্তু ম্যাচে আগাগোড়া প্রাধান্য রাখার সত্ত্বেও কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এই ম্যাচটি পার করতে পারলো না। এই জামশেদপুর এফসির ফুটবলারদের দৃঢ়তার জন্য দুর্দান্ত ডিফেন্স, তার সাথে কিন্তু কাউন্টার অ্যাটাক। আর এরই মধ্যে কিন্তু ম্যাচের 87 মিনিটে কিন্তু রেড কার্ড দেখে মোবাসির রহমান, একটা সময় ইস্ট বেঙ্গলে খেলে যাওয়া এই ফুটবলার, জামশেদপুর এফসি 10 জন হয়ে যাওয়ার পরও কিন্তু 8 মিনিট ইনজুরি টাইম দেয় রেফারি। সেই সময় কিন্তু 97 মিনিটের মাথায় মোহাম্মদ সানানের পরিবর্তন হিসেবে মাঠে আসা আরেক বঙ্গ সন্তান ঋত্বিক দাস ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্টে কিন্তু গোল পায়। জাভি হার্নান্দেজ একাই কিন্তু 97 মিনিটে নর্থ ইস্ট ইউনাইটেড ডিফেন্স কিন্তু তছনছ করে দেয়। অসাধারণ স্কিল, যে বঙ্গ সন্তানরা যে হারিয়ে গেছে বলা হয় সেটা মিথ্যা প্রমাণ করে দিল কিন্তু ঋত্বিক দাস। অসাধারণ স্কিল, তাই সেই স্কিলের দাপটে কিন্তু একের পর এক ডিফেন্ডার কিন্তু কেটে যায় নর্থ ইস্ট ইউনাইটেড। আর একেবারে গোল করার জন্য বল জাভি হার্নান্দেজকে সাজিয়ে দেয়। ক্ষেপের মাঠে যেমন স্কিল দেখা যায় ঠিক তেমন। আর জাভি হার্নান্দেজ গোল করতে কিন্তু সেখান থেকে ভুল করেনি এবং বলা যায় যে এই গোলের পরই ম্যাচ একেবারে শেষ হয়ে যায়। কেননা 98 মিনিট যখন ইনজুরি টাইম, সেই সময়তে গিয়ে গোলটা হয় এবং 2-0 গোলে জিতে কিন্তু সেমিফাইনালে পৌঁছে গেল জামশেদপুর এফসি। আর জামশেদপুর এফসি কিন্তু এবারে ফার্স্ট লিগের ম্যাচ নিজেদের ঘরের মাঠে খেলবে মোহনবাগান সুপার জায়ান্টের সাথে। এবারে আসি যাক একটু রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের খবরে। আর আজ কিন্তু দুরন্ত জয় পেল মোহনবাগান সুপার জায়ান্ট। আজকে মোহনবাগান সুপার জায়ান্ট কিন্তু 2-0 গোলে হারিয়ে দিল শ্রীনিধি ডেকান এফসিকে। আর এবার আসি একটু ইস্ট বেঙ্গলের খবরে। দল বদলে কিন্তু প্রথম খবরই হবে হায়দ্রাবাদের ঘর ভাঙছে, আর সেটা থংবই সিংটোকে দিয়ে। গতকালই বলেছিলাম যে অ্যালেক্স সাজি এবং মোহাম্মদ রফি এবং আব্দুল রবি, এই 3 ফুটবলারকে টার্গেট করেছে ইস্ট বেঙ্গল। এবং এই মুহূর্তে কিন্তু মোহাম্মদ রফির জন্য কিন্তু পুরোপুরি ঝাঁপিয়েছে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট বা ইমামি টিম করার দায়িত্ব হাতে নিয়ে কিন্তু থংবই সিংটোকে দিয়েছে। অময় ঘোষালকে কিন্তু এবারেও সেভাবে দায়িত্ব দিচ্ছে না। এবং মোহাম্মদ রফির সাথে কিন্তু ইস্ট বেঙ্গল কিন্তু এই মুহূর্তে কথাবার্তা অনেকটাই এগিয়েছে। এবং মোহাম্মদ রফি কিন্তু একজন মূলত ডিফেন্ডার, সেন্টার ব্যাক ছাড়াও কিন্তু সাইড ব্যাক পজিশনে খেলতে পারে। এবং ইস্ট বেঙ্গলে কিন্তু সাইড ব্যাক পজিশনটা কিন্তু দুর্বলতা আছে, সেই কারণে কিন্তু এই ফুটবলারের সাথে কথাবার্তা চালাচ্ছে। এছাড়া অ্যালেক্স সাজির কথা গতকালও আমি বলেছি, অ্যালেক্স সাজির সাথেও কিন্তু কথাবার্তা চালাচ্ছে। অ্যালেক্স সাজির সাথে এই মুহূর্তে হায়দ্রাবাদ এফসির কন্ট্রাক্ট কিন্তু আছে 2027 সাল পর্যন্ত। মানে অ্যালেক্স সাজিকে যদি নিতে হয় তাহলে কিন্তু ট্রান্সফার ফি নিতে হবে এবং ট্রান্সফার ফি হচ্ছে 1 কোটি টাকা। এখন দেখার ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট অ্যালেক্স সাজিকে 1 কোটি টাকা ট্রান্সফার ফি দিয়ে নেয় কিনা। আর অ্যালেক্স সাজিকে যদি ইস্ট বেঙ্গল আনতে পারে সেক্ষেত্রে কিন্তু ইস্ট বেঙ্গলের জন্য খুব ভালো একটা সাইন হবে। সেন্টার ব্যাক ছাড়া রাইট ব্যাক পজিশনও কিন্তু খেলতে পারে এই কেরালিয়ান ফুটবলার।
তো এই ফুটবলারটি যদি ইস্টবেঙ্গলে আসে ইস্টবেঙ্গলের জন্য তো খুব ভালো হবে। এছাড়া আব্দুল রবির জন্য কিন্তু পুরোপুরি ঝাঁপাচ্ছে ইস্টবেঙ্গল, বলা যায় একেবারে অল আউট যাবে। এই ফুটবলারটি উইং ছাড়া কিন্তু সাইড ব্যাক দুটো পজিশনে খেলতে পারে। তো এলে এরকম একজন অলরাউন্ডার ফুটবলার যদি আসে সেক্ষেত্রে কিন্তু ইস্টবেঙ্গলের জন্য ভালো হবে। এই 3 ফুটবলারকে যদি ইস্টবেঙ্গল সই করাতে পারে তাহলে কিন্তু বলা যায় যে দল বদলের বাজারে কিন্তু একটা বড় চমক দেখাতে পারে ইস্টবেঙ্গল থংবই সিংটোর হাত ধরে। অন্যদিকে বিদেশি কোচ অস্কার ব্রুজো কিন্তু মিগুয়েল ফেরেরা, যিনি এই মুহূর্তে বসুন্ধরা কিংসে খেলছে, এই ফুটবলারটিকে কিন্তু চাইছে। আর বসুন্ধরা কিংসের সাথে কিন্তু মিগুয়েল ফেরেরার চুক্তি কিন্তু শেষ হয়ে যাবে 2025-এর মেতে, তারপরে তিনি কিন্তু ফ্রি ফুটবলার হয়ে যাচ্ছে। মিগুয়েল ফেরেরা যে পরিমাণের টাকা চাইছে সেই পরিমাণের টাকা যদি ইস্টবেঙ্গল দিতে পারে সেক্ষেত্রে কিন্তু মিগুয়েল ফেরেরা ইস্টবেঙ্গলে আসতে কিন্তু কোনো বাধা থাকবে না, এটুকু বলা যেতে পারে। আরেকজন ফুটবলারকে চাইছে, সেটা হচ্ছে রাইট উইংয়ের ফুটবলার রাফসান রবিনো। রাইট উইং ছাড়াও কিন্তু সেন্টার ফরওয়ার্ডেও খেলতে পারে। বসুন্ধরা কিংস মাত করে গেছে, এই মুহূর্তে ব্রাজিলিয়ান লিগে খেলছে। মে মাসে তার কন্ট্রাক্ট শেষ হচ্ছে তার ক্লাব এর সাথে, এবং তা হচ্ছে 31 মে 2025-এ। এবং এই রাফসান রবিনোর যে পরিমাণে টাকা, প্রায় 5 কোটি টাকার মতন, সেই টাকা যদি দিতে পারে ইস্টবেঙ্গল তাহলে কিন্তু রাফসান রবিনোকে ইস্টবেঙ্গলে আসা কিন্তু কেউ আটকাতে পারবে না। এবং কোচ কিন্তু চাইছে রিচার্ড সেলিসের জায়গায় রাফসান রবিনোকে আনতে। রিচার্ড সেলিসের খেলায় কিন্তু কোচ অস্কার ব্রুজো একেবারেই খুশি না, সেই কারণে রাফসান রবিনোকে কিন্তু চাইছে। এবং দিমিত্রি দিয়ামন্তিকসকে নিয়েও কিন্তু একেবারেই খুশি না। দিমিত্রি দিয়ামন্তিকসের এজেন্টের সাথে কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কথাবার্তা চালাবে বলে শোনা যাচ্ছে সুপার কাপের মধ্যে বা সুপার কাপের পর, যে দিমিকে ছেড়ে দেওয়ার ব্যাপারে। এবং যেহেতু দিমির সাথে আরও 1 বছরের চুক্তি আছে ইস্টবেঙ্গলে, সেই চুক্তিটা কিভাবে ব্রেকআপ করা যায় সেটার দিকে কিন্তু কথাবার্তা বলবে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। যদি দিমিকে রাখতে চাইছে না ম্যানেজমেন্ট বা ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো, কারণ দিমির খেলায় একেবারেই না পছন্দ ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো। তো এখন দেখার যে দিমির এজেন্ট এই ব্যাপারে রাজি হয় কিনা বা দিমি নতুন কোনো ক্লাবে যায় কিনা, কেননা দিমিকে যদি এই মুহূর্তে ছাড়তে হয় ইস্টবেঙ্গলে তাহলে কিন্তু একটা বড় আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারে ইস্টবেঙ্গল ক্লাব, যেহেতু তার সাথে চুক্তি আছে। এখন মিউচুয়াল যদি একটা ব্রেকআপ হয় সেক্ষেত্রে কিন্তু দিমিকে ছাড়তে পারবে ইস্টবেঙ্গল। তো বন্ধুরা, এখনকার মতন এই পর্যন্ত। নতুন খবর নিয়ে হাজির হবো তোমাদের কাছে পরের ভিডিওতে। যাওয়ার আগে শুধু একটাই কথা বলবো, আগের ভিডিও যারা মিস করে গেছে ডেসক্রিপশন বক্সে তার জন্য লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা লিঙ্ক ক্লিক করে আগের ভিডিও দেখে নিতে পারো। এখনকার মতন গুড বাই।